হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম অনেক দিন পর। আজ আমি রান্না করব সাদা পোলাও। হ্যালো ভিউয়ার্স, সাদা পোলাওটা আমি খুব অল্প চাল দিয়ে রান্না করব। এখানে প্রায় 1.5 পট চাউল নিয়েছি, এটা দিয়েই রান্না করব। কিভাবে সাদা পোলাওটা রান্না করি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, সাদা পোলাওটা রান্নার জন্য আমি চুলাটা অন করে দিলাম। চুলায় নিয়েছি একটি পাতিল অ্যালুমিনিয়ামের। যাই হোক, এটা আমি রান্না করবো আজকে সাদা পোলাও। এর আগের পর্যায়ে আমার সাদা পোলাও রান্না আছে, মুরগির মাংস আছে বা গরুর মাংস দিয়ে সাদা পোলাও রান্না করেছি, দেখিয়েছি। আজ আমি রান্না করছি অল্প চাল দিয়ে। হ্যালো ভিউয়ার্স, পাতিলটি আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে সাদা তেল। আমার ধুয়ে রাখা চাউল এটা আমি ছেড়ে দিয়ে দিলাম। সাবধানভাবে এটা আমি নাড়াচাড়া করবো, চুলার জালটি কমিয়ে দিয়ে যাতে পুড়ে না যায়। ঢালে দিচ্ছি চুলার চালটা একদম লো মিডিয়ামে দিয়ে আমি নাড়তেছি। এই তো খুবই অল্প চাউল। দিয়ে দিলাম সামান্য লবণ, কারণ পোলাওতে একটু লবণ হলে ভালো লাগে, খেতে সুস্বাদু পায় বাচ্চারা। খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এপাশে আমি গরম পানি করে রেখেছি, ফুটন্ত গরম পানি পোলাওর জন্য। আমি পোলাওর মধ্যে দিয়ে দেব একটু পরে। হ্যালো ভিউয়ার্স, আমি চুলার চালটা বন্ধ করে দিয়েছিলাম, অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল চালটা। আবার আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে চালটা একটু ভেজে নিলে ভালো লাগে, পোলাওটা বেশ ঝরঝরে হয়, খেতে অনেক ভালো লাগে। দেখুন কতটা ঝরঝরে করে আমি ভেজে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমি পোলাওর চালে কখনোই আদা রসুন বাটা দিই না, কারণ একটা পোলাওর যে ফ্লেভার সেটা থাকে না। আমি আমার মতো করে রান্না করি। দিয়ে দিলাম এখন ফুটন্ত গরম পানি। আমার পোলাওতে যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে।
দিয়ে ভালোভাবে এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো একটু ঢাকা মধ্যে, ঘুরে আসি। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো এখানে দুটো কাঁচামরিচ, কারণ পোলাওতে কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে, খেতেও ভালো লাগে। একজন মানুষের জন্য এটা তৈরি করছি, কারণ এটা খাওয়ার জন্য। পোলাওটা আজকে আমার ছেলের জন্য তৈরি করছি। পোলাও পছন্দ করে, অল্প চাউল দিয়ে শুধু তার জন্য তৈরি করা হচ্ছে। ওটা সবসময় আমরা খাই না বড়রা, কারণ শরীরের জন্য ভালো লাগে না, হয়তো বাচ্চাই বেশি খাওয়া হয়। বাচ্চা পোলা পান সে খাবে, অল্প চাউল দিয়ে রান্না করা। আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লাগে, অল্প চাউল তো। এটা একদম সাদা পোলাও, এটা কোনো বেরেস্তা হবে না, শুধু সাথে একটু মুরগির মাংস দিয়ে খাওয়া হবে এটা। সাথে একটু মুরগির মাংস তৈরি করেছি, এটা দিয়ে আজকে পোলাওটা খাবে আমার ছেলেটা। পোলাও খুব পছন্দ করে, এর জন্য আমি অফ ক্যামেরায় মুরগি রান্না করেছি। বেশ অল্প মুরগি, প্রতিদিনই মুরগির মাংস কিংবা গরুর মাংস রান্না করতে হয়, এর জন্য অল্প অল্প করে রান্না করি আমি বাচ্চার জন্য। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার পোলাওটির অবস্থা। এই তো অনেক ঝরঝরা হয়ে যাচ্ছে, খুব সুন্দর স্মেল বের হচ্ছে পোলাও দিয়ে। আমি আর একটু ঢেকে দিব, চাউলটা ভালোভাবে সেদ্ধ হয়নি, একটু ঢেকে দেই। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার পোলাওটির অবস্থা। এই তো হয়ে গেছে, অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে গরম পোলাওয়ে। দেখুন কতটা সুন্দর ঝরঝরে পোলাওটা হয়ে গেছে। অনেক সুন্দর, কোনো দানার সাথে কোনো দানা লেগে নেই, অনেক সুন্দর সাদা পোলাও হয়ে গেছে, খেতেও অনেক সুস্বাদু লাগবে। এভাবে অল্প চাল দিয়ে বাচ্চাদের যখন খেতে যাবে তখন রান্না করে দিবেন, খুবই নর্মালভাবে, বেরেস্তা ছাড়াই, ওদের শরীরের জন্য অনেক ভালো হবে। পোলাওটা হয়ে গেছে, আর 5 মিনিট রেস্টে থাক, পরে আমি ছেলেকে খাওয়াবো। ঢাকা থাক। হ্যালো ভিউয়ার্স, পোলাওটা আমার হতে থাক, হয়ে গেছে। চুলাটা আমি অফ করে দিলাম। আর এখানে আমার রান্না শেষ, এই ফাঁকে আমি একটা কমলা লেবু ছুলিয়ে নিলাম। শীতের এই সিজনে কমলা লেবুগুলো বেশ মিষ্টি,
খেতেও অনেক সুস্বাদু লাগবে, কারণ একটু একটু জ্বর থাকলে কমলা লেবুটা মুখে অনেক সুস্বাদু লাগে। টক জাতীয় জিনিস এভাবে কাজের ফাঁকে ফাঁকে খেয়ে নেবেন। শরীর সচেতন থাকতে হবে সবারই, কারণ দেখা যায় যে আমাদের মা বোনেরা বেশিরভাগ সময় খাওয়ার সময়টা পায় না। এভাবে কাজের ফাঁকে একটা দুটো ফল এভাবে ছুলিয়ে খেয়ে নেবেন, শরীরের জন্য অনেক ভালো। হ্যালো ভিউয়ার্স, পোলাওটি এখন আমি বেড়ে নেব। পোলাও রান্না শেষ। দেখুন কতটা সুন্দর, কতটা ঝরঝরে সুন্দর পোলাও হয়ে গেছে আমার। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার রেসিপি আজকে হয়ে গেল। আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো, সাদা পোলাও সাথে মুরগির মাংস, অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। পরের রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো খুলনাতে আসছি, ছেলের পরীক্ষা ছিল আজকে ক্যাডেটে। অনেক সুন্দর ক্যাডেটটা। ছেলের ভাইবা ফেস পরীক্ষা হচ্ছে, এই ফাঁকে একটু ঘুরে নিলাম ক্যাডেটের আশেপাশে। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর লাগতেছে। বিশাল বড় এরিয়া, অনেক সুন্দর ক্যাডেটটা। এটা খুলনা বিভাগ, খুলনায় পরীক্ষা দিতে আসছে। ফুলগুলি অনেক সুন্দর, পাতাগুলি এরকমই অনেক সুন্দর।